হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ২৯শে আগস্ট ২০২৫ সালে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ডেট পাবলিশড রয়েছে, দেখতে পাচ্ছ ২৯/৮/২০২৫-এ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো এই নোটিশটাতে পাশে যে ফর ডিটেলস রয়েছে এটার উপরে ক্লিক করলেই তোমরা নোটিশটা দেখতে পাবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই নোটিশটাতে কি কি বিষয় বলা হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকবারের মতো তোমাদের বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমরা এখানে প্রাইমারি এবং ডিএলএড এর লেটেস্ট আপডেট তোমাদের টাইম টু টাইম প্রোভাইড করে থাকি। সেই সাথে আমরা ডিএলএড এর এবং প্রাইমারির যে প্রিপারেশন, প্রাইমারি ইন্টারভিউয়ের বিভিন্ন রকম গাইডেন্স আমরা তোমাদের প্রোভাইড করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো সরাসরি নোটিশটাতে যাই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং প্রকাশিত হয়েছে 29/8/2025, অর্থাৎ 29শে আগস্ট নোটিশটা প্রকাশিত হয়েছে। তার নোটিশটা কি সংক্রান্ত স্যার, সেটা আমরা দেখব। নোটিফিকেশন নোটিশটা হচ্ছে রিগার্ডিং admission of untrained in-service primary teachers to 2-year DLED course for the session 2025-27। ওকে, অর্থাৎ 2025-27 শিক্ষাবর্ষে যে সমস্ত ইন সার্ভিস প্রাইমারি টিচাররা রয়েছেন আনট্রেন্ড, তাদের 2025-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। তো কি বলা হচ্ছে দেখো, ইন পারসুয়েন্ট অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা ইন WPA নাম্বার দেওয়া রয়েছে 13989 অফ 2025, পার্থ দাস and others versus the state of West Bengal and others, and WPA number 13966 of 2025, Rajkumar Dogra and others versus the state of West Bengal and others, and in adherence to proceeding of meeting held on 25/8/2025 in presence of the Commissioner of School Education, West Bengal and others stakeholders in compliance of solemn order of Honorable High Court in above read petition। তো এই যে বলা হচ্ছে, এই যে কেসের রেসপেক্টে যে সমস্ত অর্ডার নাম্বারগুলো রয়েছে, এই সমস্ত নাম্বারগুলোর রেসপেক্টে যে ইন সার্ভিস প্রাইমারি টিচারদের আনট্রেন্ড যারা ছিলেন তাদের ডিএলএডে ভর্তির জন্য এই নোটিফিকেশানটা করা হয়েছে। তাই বিস্তারিত আজকে জানাবো কি বলা হচ্ছে। দেখো, তা দেখো যেটা বলা হচ্ছে যে পারসুয়েন্ট টু দ্য সোলেম অর্ডার ডেটেড 14/8/2025 of the Honorable High Court, Kolkata, passed by the Honorable Justice Rajarshi Bharadwaj in WPA number 13989 of 2025, Partho Das and others versus the state of West Bengal and others, and some other similar writ petitions, I have been directed to notify for information to all concerned that। তো যেটা বলা হচ্ছে যে ইন সার্ভিস আনট্রেন্ড প্রাইমারি স্কুল টিচার্স অফ কোথাকার না মালদা, অ্যান্ড ইন সার্ভিস আনট্রেন্ড প্রাইমারি স্কুল টিচার অফ মালদা অ্যান্ড নর্থ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের, হু হ্যাভ রিক্রুটেড পারসুয়েন্ট টু দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ইন দ্য ইয়ার 2009, 2009-তে যে সমস্ত যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল, অ্যান্ড অ্যাপয়েন্টেড যারা অ্যাপয়েন্ট হয়েছে আন্ডার ভেরিয়াস অর্ডার্স of the Honorable High Court with the madhyamik or equivalent qualification and teachers having less than 50% marks in higher secondary or equivalent examination are allowed to submit their application for admission to 2-year DLED course for the session 2025-27 through the online portal of the WBBPE। তো যেটা বলা হচ্ছে যে মালদা ডিস্ট্রিক্ট এবং নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনা এবং মালদা, এই দুটো জেলায় যে 2009 সালের
যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল সেখানে বিভিন্ন কেসের উপর ভিত্তি করে একটা কেস ছিল যে 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি যেটা ছিল, তার ভিত্তিতে বলছে যে যাদের ছিল না, যে সমস্ত ক্যান্ডিডেটদের, তাদেরও কিন্তু ডিএলএডে ভর্তির জন্য এই নোটিফিকেশনটা করা হয়েছে। 2025-27 শিক্ষাবর্ষে ডিএলএডে ভর্তির জন্য নোটিফিকেশনটা করা হচ্ছে। তো যেটা বলা হচ্ছে, দ্য অ্যাফোরসেড ডেভিয়েশন ফ্রম দ্য রুলস অফ এনসিটি ইজ মেড অ্যাজ এ স্পেশাল কেস। তো এটাকে একটা স্পেশাল কেস হিসেবে বিবেচনা করা হচ্ছে ফর দ্য সেড টিচার্স ইন ভিউ অফ দ্য সোলেম অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা। অর্থাৎ অনারেবল হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের যে মহামান্য কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্টের নির্দেশেই এই অ্যাডমিশনটা হতে চলেছে। তো যেটা বলা হচ্ছে, অল দ্য ইন্টারেস্টেড টিচার্স, যে সমস্ত ইন্টারেস্টেড টিচার রয়েছে অফ দ্য অ্যাবাভ মেনশন ক্যাটাগরি, এই নির্দিষ্ট ক্যাটাগরিতে আর ইনস্ট্রাক্টেড, তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে টু ভিজিট আওয়ার ওয়েবসাইট। দ্যাট মিন্স এই যে প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা, এটাতে ভিজিট করতে বলা হচ্ছে https://wbbpe.wb.gov.in হুইচ উইল বি লাইভড অন অ্যান্ড ফ্রম, যেটা কিনা লাইভ হয়ে যাবে কবে থেকে, 30শে আগস্ট 2025 থেকে। তো 30শে আগস্ট 2025 থেকে 30শে আগস্ট থেকেই এই ওয়েবসাইটটা লাইভ হবে এবং এখান থেকে 2025-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য এই সমস্ত আনট্রেন্ড প্রাইমারি টিচার্স মালদা এবং উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের, এনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই সাথে বলা হচ্ছে, এ প্রাইমারি টিচার উইথ মাধ্যমিক or equivalent qualification willing to submit application for the aforesaid course needs to upload the document related to his or her enrollment in HS or equivalent course mandatorily। তো বলা হচ্ছে, একজন প্রাইমারি টিচার যার কিনা মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশন রয়েছে এবং উইলিং টু সাবমিট অ্যাপ্লিকেশন, যিনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে ইচ্ছুক ফর দ্য এফোর্টসেড কোর্স, এই নির্দিষ্ট কোর্সটাতে, যেটা বলা হচ্ছে ওই কোর্সে ভর্তির জন্য যিনি ইচ্ছুক, নিডস টু আপলোড, তাকে আপলোড করতে হবে কি না, দ্য ডকুমেন্ট, তার যে মাধ্যমিকের ডিগ্রি, তার ডকুমেন্টটা আপলোড করতে হবে রিলেটেড টু হিজ অর হার এনরোলমেন্ট ইন এইচএস এবং তার এইচএস অর ইকুইভ্যালেন্ট কোর্স ম্যান্ডেটরি, এবং তার এইচএসের যে বা তার সমতুল্য যে পরীক্ষা, তার ডকুমেন্টটাও কিন্তু সেই রিলেটেড ডকুমেন্টটাও কিন্তু তাকে আপলোড করতে হবে। ওকে, সেটা বলা হচ্ছে। সেই সাথে বলা হচ্ছে কি, সেই সাথে বলা হচ্ছে যে ফার্দার মোর the in-service primary school teachers may submit online application for admission to 2-year DLED। তারা 2-year DLED এ অ্যাডমিশনের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে কোর্স ফর দ্য সেশন 2025-27। তারা অ্যাপ্লাই করতে পারে কিসের ভিত্তিতে, থ্রু দ্য গভর্নমেন্ট থ্রু the government recognized private self-finance institutions in addition to government sponsored, government aided PTTIs and diets। তো বলা হচ্ছে, যারা 2025-27 শিক্ষাবর্ষে যে সমস্ত টিচাররা ভর্তি হতে ইচ্ছুক, তারা যেমন সরকারিতে তারা ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই সাথে বেসরকারি যেগুলো সেলফ ফিন্যান্স কলেজ রয়েছে সেইগুলোতেও তারা অ্যাপ্লাই করতে পারবে। সেই সাথে গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট এডেড যে সমস্ত পিটিটিআই এবং ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তো সেই জায়গাতেও তারা ভর্তির জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। তো সেই সাথে বলা হচ্ছে যে লাস্ট ডেট দেওয়া রয়েছে, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর আন্ডারগোয়িং দ্য এফোরসেড কোর্স উইল বি 8 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2025 এটা হচ্ছে লাস্ট ডেট। অর্থাৎ 30 তারিখ থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য তারা আবেদনটা করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে সাবস্ক্রাইব করে রাখো। প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত লেটেস্ট আপডেট তোমরা এই চ্যানেলেতে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবে, ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।